আমাদের দেশে গান বাজনার অনুষ্ঠান হয়, সেখানেও মুসলমানের লোকেরা প্রধান অতিথি হয়। আবার তাফসির মাহফিল হয়, সেখানেও প্রধান অতিথি হয়। এমন মুসলমান আছে না নাই? গানের অনুষ্ঠানে গিয়ে কি সুন্দর বক্তব্য দিচ্ছে, আর বলতেছে দেখুন আপনারা গণেশপুর এলাকাবাসী এত সুন্দর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন, সত্যি আমি এসে এখানে নিজেকে গর্ববোধ মনে করছি। জোরে কন্যা হুজুবিল্লাহ। আবার তাফসির মাহফিলে গিয়ে একই কায়দায় বক্তব্য দিচ্ছে, দেখুন গণেশপুর যুব সমাজ এত সুন্দর একটা তাফসির মাহফিল করেছেন, আমাকে প্রধান অতিথি চেয়ারে রেখেছেন, আমি নিজেকে গর্ববোধ মনে করছি। তাহলে বোঝা গেল উনি দুই দলের মাসির দলে আছে। আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক কিনা? আছে না নাই? এগুলো যদি পরিষ্কার হয়ে যেত, বলতো যে আমি মুসলমানের সন্তান, আমি অপসংস্কৃতির অনুষ্ঠানকে লাথি মেরে বঙ্গোপসাগরে ফেলাই দিতে চাই, বিশ্বাস করেন অপসংস্কৃতি আর আমাদের সমাজে জায়গা পেত না। আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় আলোচনায় ছিলাম হজের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে। আমি গত জুমায় বলে দিয়েছিলাম যে আমরা আগামী জুমায় ইনশাআল্লাহ হজের ধর্মীয় গুরুত্ব, সামাজিক গুরুত্ব, রাজনৈতিক গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্ব, এই মোট আমরা চারটা বিষয়ের উপরে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে, বলে না আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে হজে আসার জন্য মানুষদেরকে আহ্বান করার নির্দেশ দিয়েছেন। এ ঘোষণা কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহ পাক সে কথা বলছেন, আযদিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, হজের ঘোষণা দাও, মানুষ যে যেখান থেকে পারবে হজের জন্য চলে আসবে। আওয়াজ দিয়ে বলুন নির্দেশটা কার? আমরা গত জুমায় হজের ধর্মীয় গুরুত্বের ব্যাপারে বেশ কথা বলেছি। আজকেও শুধু ধর্মীয় গুরুত্বের ব্যাপারে সামান্য একটু টাচ দিয়েই আমরা আমাদের মূল আলোচনার দিকে চলে যাব ইনশাআল্লাহ। হজের ধর্মীয় গুরুত্বর ভিতরে এক নম্বর গুরুত্ব হচ্ছে, হজ এমন একটি ইবাদত যা ইসলামের 5টি স্তম্ভের ভিতরে একটা স্তম্ভ। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেমন ঘরের খুঁটি না থাকলে ঘরটা টিকে না, ইসলামের 5টি স্তম্ভের একটি স্তম্ভকে অস্বীকার করলে মুমিন আর মোমেন থাকে না, ওটা অবিশ্বাসীদের কাতারে নাম লেখায় দেয়। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য অনেকেই আমাদের সমাজে হজকে তুচ্ছ তাচ্ছিল্য করে নানাবিধ সমস্যা এবং নানাবিধ মতনৈকত্য তৈরি করতেছে। সেই দিকে লক্ষ্য রেখে হজের গুরুত্ব অপরিসীম। হজকে যারা অস্বীকার করবে তারা ইমানদার থাকতে পারবে না, তারা কাফির মুশরিক মুরতাদদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। হজের ধর্মীয় গুরুত্ব কি? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন হজের ধর্মীয় গুরুত্বের কথা। নবীজি বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুসু ওয়ালাম ইয়াফসুকু রাজা কায়াউমি ওয়ালদাতুহু উম্মুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য নিবেদিতভাবে সর্বপ্রকার পাপ অন্যায় অশ্লীল মুক্ত হয়ে হজ আদায় করল, নবীজি আমার বলেন ওই ব্যক্তিটা নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। হজের ধর্মীয় গুরুত্ব হল, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি নিবেদিত প্রাণ নিয়ে
আল্লাহকে রাজি খুশি করার নিমিত্তে হজের জন্য যায় আর সকল প্রকার অশ্লীলতা অন্যায়কে মুক্ত হয়ে হজ আদায় করে। আল্লাহ পাকের হাবিব বলেন ওই বান্দা বান্দিগুলো একটা নবজাতক শিশু দুনিয়ার জমিনে আসলে যেমন তার জীবনে কোনো পাপ থাকে না, তার জীবনে কোনো অন্যায় থাকে না, নবীজি বলেন ওই বান্দা বান্দিগুলো ওই রকম নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এখানে তো নাই, আল্লাহর নবী বলেছেন আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জিল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহর নবী বলেন একবার উমরা আদায়ের পর দ্বিতীয়বার যখন উমরা আদায় করা হয় তখন দুই উমরার মধ্যবর্তী জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। যাদের অর্থবিত্ত আছে, যাদের অর্থ সম্পদ আছে, যারা একবার উমরা করার পরে আবার পরবর্তী বছরে উমরা করে, নবীজি বলেন ওই সমস্ত ব্যক্তির জন্য এই উমরা থেকে পরের উমরা আদায় করা পর্যন্ত যত গুনাহ হয়ে যায় আবার উমরা করার কারণে আল্লাহ পাক তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। এবং হজটা যদি পূর্ণময় হয়, হজ্জে মাবরুর হয়ে যায়, পর উপকারময় হজ হয়ে যায়, এরকম হজের একমাত্র পুরস্কার হলো আল্লাহর জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার একটা পথ হচ্ছে হজ করা। আজকে সেই হজকে নিয়েও আমাদের বাংলাদেশে কটূক্তি করা হয়েছে। হয়েছে কি হয় নাই? বলেন হয়েছে কি হয় নাই? তারা বলছে যে হজ করা এটা খামাখা পয়সা নষ্ট করা। জোরে কর নাউজুবিল্লাহ। এরা কক্সবাজারে গিয়ে নারীদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করে, তাতে কোনো অসুবিধা নাই। এর থেকে আর কিছু টাকা বাড়ায় দিয়ে ওমরাতে গেলে জীবনের গুনাহ মাফ হয়, সেই ব্যাপারে বাধা দেওয়ার জন্য লেগেছে এমন মানুষ বাংলাদেশে আছে না নাই? সম্মানিত হাজিরিন, লক্ষ্য করুন, হজের অনেকগুলো উপকারিতা রয়েছে। তার ভিতরে আপনাদেরকে আমি গত জুমায় আর আজকে মিলে শুধুমাত্র ধর্মীয় গুরুত্বটা আপনাদেরকে বুঝাই দিলাম। এবার আসেন হজের সামাজিক গুরুত্ব। হজ একটা সামাজিক গুরুত্ব দেওয়ার মতো ইবাদত। সামাজিক গুরুত্ব হজের ইবাদতের মাধ্যমে আপনি কেমনে পাবেন? গভীর চিন্তা ভাবনা করে দেখতে হবে। নরমাল চিন্তা ভাবনা করলে কিন্তু এই তথ্যগুলো একটাও আপনি পাবেন না। লক্ষ্য করার বিষয় হল হজের সামাজিক গুরুত্বটা কি? হজের সামাজিক গুরুত্ব হচ্ছে হজ এমন একটা ইবাদত যা মক্কা মদিনার ভিতরে তামাম বিশ্বের সমস্ত মুসলিম দেশগুলো থেকে সমস্ত মুসলমানেরা এক জায়গায় জমায়েত হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? হজ কি এককভাবে হয়? কথা বলেন না কেন? হজ কি এককভাবে হয়? তো যেখানে সব মানুষের বসবাস হয় তাহলে অবশ্যই সেখানে সামাজিক গুরুত্ব আছে না নাই? আমাদের সমাজে আমরা কয়েকটা পরিবার মিলে যখন একটা গ্রামে বসবাস করি, এই গ্রামটা কিন্তু একটা সামাজিক গ্রাম। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমরা বলি কি বলি না? হজের সামাজিক গুরুত্বগুলো কি কি? এক নম্বর হচ্ছে হজ গোটা বিশ্ব মুসলিম মিল্লাতের জন্য মহাসম্মেলন। যে সম্মেলনের চাইতে আর
বড় কোনো সম্মেলন মুসলমানদের হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। হজে যেমন লক্ষ লক্ষ মুসলমানেরা একখানে গিয়ে জমায়েত হয়, আর কোনো সময়ে মুসলমানদের এত বড় জমায়েত আছে? কথা বলেন, আছে? আমরা যতই বলি যে হজের মতো গুরুত্ব, আমাদের দেশেও যে মহাসম্মেলন হয়, এই মহাসম্মেলনকে আমরা হজের সাথে তুলনা করতে চাই না। হজ হচ্ছে আল্লাহ পাকের অর্ডার, আল্লাহ পাকের হুকুম, এটা আদায় করা ফরজ। আর আমরা যেটা করতেছি এটা মুস্তাহাব। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? তাহলে হজের এক নম্বর সামাজিক গুরুত্ব হচ্ছে গোটা বিশ্ব মুসলিম মিল্লাত এক জায়গায় হয়ে যায়। এটা মুসলমানদের একটা মহা মিলনের জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সব মুসলমান যদি এক জায়গায় হয়ে যায়, সামাজিকভাবে যোগাযোগ ভালো হয় না খারাপ হয়? এখন বাংলাদেশের সরকার, সৌদি আরবের সরকার, পাকিস্তানের সরকার, ভারতের সরকার, বিভিন্ন যে কান্ট্রিগুলোতে মুসলিম অধ্যুষিত আছে, এই সব সরকারগুলো ইচ্ছা করলে সবাই কি এক জায়গায় হতে পারবে? কিন্তু হজের মৌসুমে যদি মুসলিম সরকার হয়, তাহলে সৌদি গভর্নমেন্টের উচিত সমস্ত মুসলিম সরকারদেরকে রাষ্ট্রীয় মেহমান করে ডাক দিয়ে মুসলমানদের সামাজিক যে বিষয়গুলো আছে এ বিষয়গুলো নিয়ে আলোচনা করা। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? কারণ হজ হচ্ছে মুসলমানদের এক মহা সম্মেলনের স্থান, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ মুহূর্তে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? দিয়েছে কি দেয় নাই? তাহলে তামাম বিশ্ব মুসলিম মিল্লাতের এক মহা সম্মেলন হজের মধ্য দিয়ে গঠিত হয়। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, লক্ষ্য করুন, ভাবার বিষয় হল এই হজের সামাজিক গুরুত্বগুলোর ভিতরে 2 নম্বর কারণ হল আল্লাহর নবীজি রহমাতাল লিল আলামিন হজের 2 নম্বর গুরুত্বকে বুঝাইতে গিয়া এই 2 নম্বর সামাজিক গুরুত্বটা হলো এটি পারস্পরিক পরিচিতি লাভের অন্যতম একটা মাধ্যম। সুবহানাল্লাহ বলেন। পারস্পরিক যে একটা যোগাযোগ, এখন তো মনে করেন যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এরপরে সৌদি আরব, আফগানিস্তান, যতগুলো মুসলিম কান্ট্রি আছে, এই সব মুসলিম কান্ট্রির লোকগুলোর ভিতরে বাছাই করে করে অনেক মানুষ হজের মধ্যে যাচ্ছে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? হজের মধ্যে যাওয়ার পরে এটার সামাজিক গুরুত্ব হচ্ছে ভারতের লোকেরা হিন্দি বলে, পাকিস্তানের লোকেরা উর্দু বলে, এরপরে বাংলাদেশের লোকেরা বাংলা বলে। এই সব কিছু বলার মধ্য দিয়ে যে পারস্পরিক একটা সম্পর্ক এটা তৈরি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এখন যদি পারস্পরিক সম্পর্ক আমাদের ভালো না হয়, আওয়াজ দিয়ে বলেন তো আমাদের সমাজের অবস্থা ভালো হবে? আসতে বলেন কেন ভালো হবে? হজের মধ্য দিয়ে সামাজিক গুরুত্বের দিক থেকে পারস্পরিক একটা ভালো সম্পর্ক হজের মধ্যে গেলে তৈরি হয়। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর, হজের মাধ্যমে মুসলিম রাষ্ট্রগুলো পরস্পরের সমস্যাগুলো নির্ণয় করে এবং তার সম্পর্কে চিন্তা ভাবনা করে। জোরে কোন সুবহানাল্লাহ। 4 নম্বর, হজ সমগ্র পৃথিবীর মুসলমানদের রক্ত, বর্ণ, ভাষা, ভৌগোলিক সীমারেখা ভিন্নতা ভুলিয়ে এক কেন্দ্রিক হওয়ার পথ নির্দেশনা দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন আমরা হজে যাই তখন এক আল্লাহর স্লোগান দিয়ে তালবিয়া পাঠ করে আমরা আল্লাহর ঘর কাবা ঘর তোয়াফ করা শুরু করে দেই। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? দেই কি দেই না? সেখানে কালো মানুষের কোনো, ফর্সা মানুষের কোনো, জাতিগত কোনো, এরপরে ভাষাগত কোনো ধরনের মত পার্থক্য থাকে না। মত পার্থক্য সব ভুলে
আমরা এক আল্লাহর প্রশংসা করি, কাবা ঘর তোয়াফ করি, আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? এই যে পারস্পরিক সম্পর্কটা আমাদের তৈরি হয়, সমস্তগত দিক থেকে আমরা আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দেই যে আমরা মুসলমানেরা সবাই এক। আমরা তোমার প্রশংসা, তোমার তালবিয়া পাঠ করে তা ঘোষণা করে দিচ্ছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, লক্ষ্য করুন, হজের সামাজিক গুরুত্বের ভিতরে 5 নম্বরে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটি হলো মুসলমানদের মাঝে সৌহার্দ্য সম্প্রীতি দৃঢ় করা, বিচ্ছিন্ন করা নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হজের অনেকগুলো সামাজিক গুরুত্ব রয়েছে, তার ভিতরে অন্যতম একটা সামাজিক গুরুত্ব হল ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা। সৌদি আরব মনে করবে বাংলাদেশ গরিব কান্ট্রি, আল্লাহ আমাদের ধন সম্পদ দিয়েছে, বাংলাদেশের অনেক মানুষ গরিব রয়েছে। এই সমস্ত গরিব মানুষদের সব খবরগুলো নেওয়ার পরে বাংলাদেশের মুসলমানদেরকে কেমনি উন্নয়ন করা যায়, দারিদ্রতার করাল গ্রাস থেকে কেমনে রক্ষা করা যায়, আমরা আমাদের দেশ থেকে তহবিল দিয়ে বাংলাদেশের দরিদ্র মুসলমানদেরকে অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী করে তুলব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক হজের মতো একটা মহা মিলনের আয়োজন করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজ সৌদি আরবে আল্লাহ পাক যে নিয়ামত তাদেরকে দিয়েছে, তাদের বংশধর জীবনে কোনো কাজ করা লাগবে না, ওরা শুধু তেল তুলবে আর খাবে আর বিক্রি করবে আর বেড়াবে, ওদের কোনো সমস্যা হবে না। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? কিন্তু ওরা সামাজিকভাবে, সৌদি আরব রাজকে সামাজিকভাবে, সামাজিকতার দিক থেকে অনেক দূরে সরে গিয়েছে। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? আজকে ফিলিস্তিনি মুসলমান মারে, ওরা ইচ্ছা করলে ওই সৌদি আরব থেকে তেল বন্ধ করে দিলে আমেরিকার বাবার শক্তি হতো না। ওই ইসরায়েলি হায়নাদেরকে ক্ষমতা দিয়ে মুসলমানদের উপরে আকাশ থেকে প্লেনে করে বৃষ্টির মতো বম্পিং করে মুসলিম জনপদগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারতো না। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে সামাজিকভাবে মুসলমানদেরকে মহামিলনের সেতুবন্ধন আল্লাহ পাক হজের মতো একটা ইবাদতকে করে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, সৌদি গভর্নমেন্টেরা এখন তাদের রাজতন্ত্রকে ঠিক রাখার জন্য তারা কাউকে কোনোভাবে, মুসলমানদের কোনো রাষ্ট্রকে সামাজিকভাবে সহায়তা দেওয়ার থেকে তারা বিচ্ছিন্ন অবস্থায় অবস্থান করছে। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা? তবে মনে রাখার বিষয়, হজ হচ্ছে মুসলমানদের সমস্ত দলাদলি ক্রন্দন যা আছে, ভেদাভেদ সব ভুলে সব মুসলমান এক হয়ে যাওয়ার জন্য একটি সামাজিক ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। যখন কাবা ঘরে আমরা সবাই যাই, বাংলাদেশি মুসলমানেরাও বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা। এই তাসবিহ পাঠ আছে না নাই? বলেন, এই তালবিয়া পাঠ আছে না নাই? খেয়াল করুন, পাকিস্তানের লোকেরা যে যায়, ওদের ভাষা উর্দু হতে পারে, কিন্তু ওরাও বলে আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? ভারতের লোকের ভাষা হিন্দি, কিন্তু তারাও গিয়ে ওই একই তালবিয়া পাঠ করে। সৌদি আরবের লোকের ভাষা আরবি, তারাও গিয়ে একই তালবিয়া পাঠ করে। তার মানে বোঝা গেল মুসলিম বিশ্ব আমরা সবাই এক। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা?
আমাদের যার যা ভাষা থাকতে পারে, যার যা কালো ফর্সা ধলা আমরা থাকতে পারি, জাতিগত বিভেদ আমাদের থাকতে পারে, রঙগত বিভেদ আমাদের থাকতে পারে, ভাষাগত বিভেদ আমাদের থাকতে পারে, কিন্তু আমরা মুসলমানেরা ওই এক আল্লাহরই প্রশংসায় নিমজ্জিত আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক কিনা? আজ যদি সৌদি আরবের সমস্ত রাষ্ট্র ক্ষমতারা বিশ্ব মুসলিমকে এক হওয়ার জন্য কাজ করে যেত, বিশ্বাস করেন বিশ্ব মুসলিম যদি এক হয়ে যেত, স্পেন আমরা মুসলমানেরা শাসন করেছি, ভারতবর্ষ আমরা মুসলমানেরা শাসন করেছি, যদি আমরা মুসলমানেরা সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আবার এক প্ল্যাটফর্মে এসে কাজ করি, তামাম বিশ্ব মুসলিমরা মুসলমানদের পায়ের কাছে তাদের ট্যাক্সের টাকা পৌঁছায় দিতে বাধ্য হবে। আওয়াজ দিয়ে কথা বলুন, ঠিক কিনা? হজ আমাদেরকে এই সামাজিক শিষ্টাচার ভদ্রতাগুলো শিখায়, যেরকম সুবহানাল্লাহ। আজকে তো শুধু আমরা হজের গুরুত্ব, হজ না করলে কি হবে, হজ আমরা যদি না আদায় করে মরে যাই আমাদের কি শাস্তি হবে, এই বিষয়গুলো নিয়ে ব্যাপক আলোচনা আমরা শুনেছি, কিন্তু হজের সামাজিক কিছু কাজ আছে যেগুলো নিয়ে আমাদের সমাজে কথা অনেক কম হয়েছে। আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, এই গেল হজের সামাজিক গুরুত্ব। হজের রাজনৈতিক গুরুত্বগুলো কি আমি আপনাদেরকে নিয়ে পরিষ্কার করে বলে দিচ্ছি। হজের রাজনৈতিক গুরুত্ব কিন্তু কম না, বরং হজের রাজনৈতিক গুরুত্বগুলো অপরিসীম। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর হল, হজ যেহেতু মুসলমানদের এক মহামিলন, মুসলমানদের এক মহামিলনের সেতুবন্ধন, সুতরাং তাম পৃথিবী থেকে মুসলমানেরা যখন হজের মধ্যে গমন করবে তখন তারা তাদের দেশের রাজনৈতিক সমস্যাগুলো তুলে ধরবে। সমস্ত মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানরা, রাষ্ট্রপতিরা এক জায়গায় হয়ে খানায় কাবা বরকতপূর্ণ ঘরে বসে তারা বৈঠক করবে আর বলবেন, হে আল্লাহ, আপনি তো আমাদের সৃষ্টিকর্তা, আপনি তো আমাদের পালন করতাম, আপনি তো আমাদের লালন কর্তা, আপনি তো আমাদের রিজিক দাতা, আপনি তো আমাদের আইনদাতা, আমরা সব জায়গায় তোমার বিধান মানতে চাই। এই জন্য আমরা বিশ্ব মুসলিম আঙ্গিনায় সমস্ত মুসলমান রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা এক জায়গায় হয়ে গেছি। আমার বাংলাদেশে সমস্যা হচ্ছে, 5 ওয়াক্ত নামাজের বিল আইন পাশ করতে গেলেই আমার বাংলাদেশের কিছু মুসলমান নামধারী মুসলমান আছে যারা পার্লামেন্টে গিয়ে বাধা দেয়, যারা দেশীয়ভাবে বাধা দেয়। এই সমস্যাটার সমাধান করার জন্য আমি এখন কি করতে পারি, এরকম যত দেশের যত সমস্যা রয়েছে সব সমস্যাগুলো উত্থাপন করবে আর খানায় কাবার মালিকের কাছে যাবে। আওয়াজ দিয়া বলুন তো, আল্লাহ যদি মঞ্জুরি দিয়ে দেয় তামাম পৃথিবীর কোনো মানুষ ঠেকাতে পারবে নাকি? ঠেকানো সম্ভব? আওয়াজ করে বলেন, ঠেকানো সম্ভব? কোনোভাবেই সম্ভব নয়। এই জন্য হজের রাজনৈতিক গুরুত্বটা অপরিসীম। আজকে আমরা মনে করি যে হজের কোনো রাজনৈতিক গুরুত্ব নাই, হজের রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। হজে যাওয়ার পরে যদি আজকে বিশ্ব মুসলিম রাষ্ট্রগুলো সবাই একসঙ্গে হয়ে যার যা সমস্যা আছে সব সমস্যাগুলো সমাধানের জন্য ওই খানায় কাবার মালিকের কাছে চাইতো, আওয়াজ দিয়া বলুন তো সে মালিক দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? কিন্তু আজকে সমাজের ভিতরে হজকে আমরা শুধু একটা ইবাদতের বস্তু বানিয়ে নিয়েছি। ওখানে যাওয়ার পরে ইহরাম বাঁধব, সাই করব, তওয়াফ করব, আরাফার ময়দানে অবস্থান করব, মুজদালিফায় অবস্থান করব, মিনায় যাব, কঙ্কর নিক্ষেপ করব, মাথা নেড়ে করব, কুরবানি দিব, চলে আসব। আমাদের হজের ইবাদত শেষ। আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক কিনা?
অথচ হজের রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। কারণ সব মুসলিম দেশ এক সমান হবে না। কোনো মুসলিম দেশ গরিব হবে, কোনো মুসলিম দেশ ধনী হবে, কোনো মুসলিম দেশ বিত্তশালী হবে, কোনো মুসলিম দেশ নরমাল বিত্তশালী হবে। এই সব কিছু সমষ্টিগত দিক হজের মধ্যে যাওয়ার পরে আল্লাহর ঘর কাবা ঘরে বসে বসে যদি আল্লাহর কাছে চাওয়া যেত, বিশ্বাস করেন গোটা পৃথিবীর মুসলমানেরা এক হয়ে যেত। আর বিশ্ব মুসলিম যেদিন এক হয়ে যাবে, তামাম পৃথিবীর ইহুদি আর খ্রিস্টানেরা মুসলমানদের কাছে মাথা নত স্বীকার করে তারা কালিমা পড়তে বাধ্য হবে। আওয়াজ দিয়ে কথা বলুন, ঠিক কিনা? কিন্তু আজকে তা হচ্ছে না। আজকে হচ্ছে শুধুমাত্র যার যা দরকার, যতটুকুন দরকার, যেভাবে যে কায়দায় আদায় করা দরকার ওই কায়দায় আমরা আদায় করে ছেড়ে দিচ্ছি। আওয়াজ দিয়ে কথা বলুন, ঠিক কিনা? আজকে সৌদি আরব সমস্ত মুসলিম কান্ট্রির রাষ্ট্রপ্রধানদেরকে ডাকে না, কারণ সব রাষ্ট্রপ্রধানদেরকে ডাকলে তার হয়তো এক সময় তার যে রাজতন্ত্র আছে, বংশতন্ত্র আছে, এই বংশতন্ত্র মুসলিম জাহানের সমস্ত মুসলমানেরা উৎখাত করার ষড়যন্ত্র করবে। এই জন্য তারা রাজনৈতিক গুরুত্বটাকে এড়িয়ে হজ শুধু ইবাদতের মাধ্যমে সীমাবদ্ধ রেখে আমাদেরকে কোনো ধরনের শিক্ষা ওখান থেকে নিতে দিচ্ছে না। আওয়াজ দিয়ে কথা বলুন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, লক্ষ্য করুন, হজের রাজনৈতিক গুরুত্বের 2 নম্বর আরেকটা কারণ আপনাদেরকে বলে দেই। গোটা বিশ্ব মুসলমানেরা যেদিন আরাফার ময়দানে অবস্থান করে, আওয়াজ দিয়া বলুন তো, হজে যারা যায় আরাফার ময়দানে অবস্থান করা লাগে কি লাগে না? লক্ষ লক্ষ নারী আর পুরুষ এক জায়গায় শুধু আলাদা আলাদা তাবু করার পরে আরাফার ময়দানে অবস্থান করে। অথচ সেখানে অনেক সুন্দরী মহিলা থাকে, মিশরের বাদামি কালারের মহিলারাও থাকে, আবার ওই এক পক্ষান্তরে সুদানের কালো নিগ্রো মহিলারাও থাকে। কিন্তু কেউ কারোর সঙ্গে কোনো ধরনের বেয়াদবি আচরণ করে না, কারণ তারা মনে করে আরাফার ময়দানের দোয়াটাই আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমুল আরাফা ওয়া খায়রু মা কুনতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া। আর আমি আমার পূর্বের নবীগণ সর্বশ্রেষ্ঠ যে কথাটি বলেছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই, আর কোনো শক্তিধর কেউ নাই। আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। আরাফার ময়দানে গিয়া যখন মানুষেরা এই দোয়াটা পাঠ করে, আরাফার দোয়াটা হচ্ছে পৃথিবীর ভিতরে সবচাইতে দামি দোয়া। ওই দোয়াটা আল্লাহ রব্বুল আলামিন ফেরত দেন না। ওই দিন আরাফার ময়দানে যদি সমস্ত মুসলিম বিশ্বের ইসলামী রাষ্ট্রের লোকগুলো এক জায়গায় হয়ে যে বলতো, এক আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না, আর কারো বিধান মানি না, এটা যদি আল্লাহ কবুল করে নিত, আওয়াজ দিয়া বলুন তো, বিশ্ব মুসলিম আঙ্গিনায় মানুষের তৈরি করা আইন কোনো জায়গায় স্থান পেত নাকি? পেত? আরাফার ময়দানে যদি আমরা দোয়া করে বলতাম, আল্লাহ আমার প্রিয় রাষ্ট্র মাতৃভূমি বাংলাদেশ, আবার পাকিস্তানের লোকেরা যদি বলতো,
আল্লাহ আমার প্রিয় রাষ্ট্র পাকিস্তান, ভারতের মুসলমানেরা যদি বলতো আমার প্রিয় রাষ্ট্র মহাভারত, পাক ভারত, এই সব রাষ্ট্রের ভিতরে আল্লাহ তোমার বিধান আমরা দেখতে চাই, আওয়াজ দিয়া বলুন তো আরাফার দোয়াটা কবুল হতো কি হতো না? কিন্তু আমরা আরাফার ময়দানে যাই, দোয়া কবুলের জায়গায় যাই, যাওয়ার পরে আমরা হজে যাওয়ার পরে দোয়া করি, আল্লাহ আমার জীবনের অর্থনৈতিক সমস্যা দূরীভূত করায় দাও, আমার ছেলেটার ভালো চাকরির ব্যবস্থা করে দাও, আমার মেয়েটার ভালো জায়গায় বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও, আমার পরিবারের উন্নতি দান করে দাও, আমার সমাজের উন্নতি দান করে দাও। কিন্তু আমার রাষ্ট্র কোন দিকে যায় যাক ওগুলো দেখার দরকার আমাদের নাই। কথা বলেন না কেন? এই টেন্ডেন্সি আমাদের মুসলমানদের ভিতরে আছে না নাই? রাষ্ট্র ভালো হোক, রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হোক, এটা আমরা চাই না। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? মন থেকে যদি আমরা সব মানুষ আরাফার ময়দানে হজ করতে গিয়ে সমস্ত রাষ্ট্রপ্রধানেরা, মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানেরা যদি বলতো যে আল্লাহ জমিন তোমার, আসমান তোমার, মেঘ তোমার, বাতাস তোমার, আমরা গোলাম তোমার, তোমার বিধান দিয়ে আমাদের সমাজ পরিচালনা করায় নাও, বিশ্বাস করেন সমস্ত মুসলমান দেশের প্রধানরা যদি রাষ্ট্রীয়ভাবে এই দোয়া আরাফার ময়দানে করত, বিশ্বাস করেন ওইবারের হজের পর থেকে তামাম বিশ্ব মুসলিম আঙ্গিনায় সমস্ত দেশে ইসলামী হুকুমত কায়েম হয়ে যেত। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তা করি না। আমরা আরাফার ময়দানে যাই, শুধু আমাদের জন্য দোয়া যা আছে, আমার পরিবারের, আমার সমাজের, আমার বাড়ির, এগুলো দোয়া করে আমরা সেখান থেকে ফেরত আসি। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? দেশের, রাষ্ট্রের, বিশ্বের সকলের জন্য দোয়া করার দরকার। জোরে বলুন আছে না নাই? এ তো হজ হলো মহামিলন। ওখান থেকে আল্লাহর কাছ থেকে আমরা সব কিছু চেয়ে নিয়ে আসার জায়গায় আমরা গিয়েছি। আমরা সেখান থেকে আমাদের জীবনের গুনাহ মাফ করে নিয়ে ফিরে আসব। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা এই দোয়া করি না। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এরপরে হজের রাজনৈতিক গুরুত্বের আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরি। সেটি হচ্ছে এই যে হজ হচ্ছে পৃথিবীর একটি শক্তিশালী খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করার অনুপ্রেরণা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বিদায় হজের মধ্য দিয়ে বিশ্বনবীজি বিদায় নিয়েছেন। আয়াত নাজিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। 10ম হিজরিতে বিশ্বনবীজি যখন বিদায় হজের ভাষণ দিলেন, সেই ভাষণের পরে আয়াত নাজিল হয়ে গেল, এরপর থেকে তোমাদের দিনকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম, তোমাদের দিনের মধ্যে কোনো আংশিক জীবন ব্যবস্থা নাই। অতএব তোমরা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কোনো তন্ত্রমন্ত্রের কাছে আর মাথা নত করতে পারবা না। নির্দেশ কার? জোরে বলুন, নির্দেশ কার? বিদায় হজের ভাষণের পরে এই আয়াত নাজিল হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং যারা মনে করেন যে আমি নামাজ পড়বো আল্লাহর আইনে, হজ করবো আল্লাহর আইনে, যাকাত দিব আল্লাহর আইনে, কিন্তু সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য আল্লাহর আইন দরকার, এটা আমি চাবো না, ও আংশিক মুসলমান হয়ে কবরে চলে যাবে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? পরিপূর্ণভাবে ইসলামকে আল্লাহ কমপ্লিট কোড অফ লাইফ করে দিয়েছে, আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা করে নিয়েছে, সব আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হজের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বললাম, পৃথিবীতে একটি শক্তিশালী খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অনুপ্রেরণা যোগায়। আজকে আমাদের সমাজে ইবাদতের ওয়াজ করলে কোনো সমস্যা নাই, খেলাফতের ওয়াজ করলে সমস্যা আছে না নাই? আসতে বলেন কেন? জোরে বলেন আছে না নাই? আগে শব্দ দুইটা বুঝতে হবে, এরপর মাথায় ঘাবড়ানি তৈরি করতে হবে। ইবাদত মানে হচ্ছে আল্লাহর আদেশ মানা, নিষেধ ছাড়া। ইবাদত মানে কি বললাম? বলেন বলেন, ইবাদত মানে কি বললাম?
আল্লাহর আদেশ মানা, নিষেধ ছাড়া। আল্লাহ বলছে নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, তোমরা জিনার কাছেও যেও না। এতটুকুন আমল করা মানে হচ্ছে ইবাদত। এতটুকুন আমল করা কি? বলেন বলেন, এতটুকুন আমল করা কি? ইবাদত। আর খিলাফতটা কি? আল্লাহর আদেশ মানানো, নিষেধ ছাড়ানো, এর নাম হচ্ছে খিলাফত। এর নাম কি? খিলাফত। মানে 10টা লোক নামাজ পড়ে আর 10টা লোক নামাজ পড়ে না, ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করে ওদের ঘাড় ধরে মসজিদে নিয়ে আসো, এর নাম হচ্ছে খিলাফত। এর নাম কি? আর ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার পার্শ্ববর্তী স্থানের যেও না। আমরা যদি না যাই এটা ইবাদত, কিন্তু আমরা যাই না, কোনো লোকরে যাইতে দেব না, এর নাম হচ্ছে খিলাফত। এর নাম কি? জোরে বলেন, এর নাম কি? খেলাফত। আমাদের বাংলাদেশের লোকেরা অনেকেই মনে করেন যে না, এগুলো এত শক্ত কাজ আমাদের দ্বারাই হবে না। আপনার দ্বারাই যদি না হয়, এই মনোবল যদি আপনার ভিতরে থাকে, তাহলে বুঝতে হবে আপনার ঈমান এখনো পরিপূর্ণ হয়। তার মানে আপনার ঈমান এদিকেও আছে, ওই দিকেও আছে। আপনাদের ব্যাপারে সূরা বাকারার 208 নম্বর আয়াত খেয়াল করার দরকার। আল্লাহ পাক যেখানে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও ঈমানদারেরা, তোমরাই পরিপূর্ণভাবে ইসলামে দাখিল করো। ভাবার বিষয় হলো, ঈমানদাররা তো আল্লাহ মুহাম্মাদের আইনে আত্মসমর্পণ করেই মুসলমান হয়েছে, ঈমানদার হয়েছে। এরপরেও আল্লাহ পাক ঈমানদারদেরকে কেন পরিপূর্ণ ইসলামে দাখিল করতে বললেন? ভাবার বিষয়টা হলো এই যে ঈমানদারদের ভিতরে কিছু লোক আছে, তারা বলবে যে হুজুর, আমরা পূজার সময় একটু পূজাতে গিয়ে উলু উলু দেব, আবার ধর্মীয় উপাসনারা আমাদের মসজিদ, সেই মসজিদে যেও আবার সেজদা দিব। এমন মুসলমান বাংলাদেশে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? খালি শুধু আছে কয় উৎসব, যার যার আনন্দ সবার। নাউজুবিল্লাহ কবেন না। এগুলো বলা যাবে? যেই হন না কেন আপনি, এগুলো বলা যাবে? এগুলো ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, এগুলো কোরআনের সঙ্গে সাংঘর্ষিক, এগুলো বিশ্বনবীর সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক। এগুলোর থেকে আমাদের বেরিয়ে আসার দরকার আছে না নাই? আরো সোজা করে দেই, এই হজের রাজনৈতিক শিক্ষার থেকে আমি আরেকটি শিক্ষার কথা বললাম, যে হজের মাধ্যমে ইসলামী খেলাফতি ব্যবস্থা প্রতিষ্ঠার একটা অনুপ্রেরণা তৈরি হয়। কারণ সেখানে সব বিশ্বের মুসলমানেরা যায়, সেখানে গিয়ে পরামর্শ করার সুযোগ জোর বেলন আছে না নাই? এরপরে হজের অর্থনৈতিক গুরুত্বটা দেখেন। হজ ধর্মীয় একটা ইবাদত, এই ইবাদতের মধ্যে অর্থের খরচ আছে না নাই? বলেন, অর্থের খরচ আছে না নাই? এই অর্থনৈতিকভাবে যারা অর্থের মায়া ত্যাগ করে হজের জন্য চলে গেল, আল্লাহ কয়, গোলাম, তুমি আমার দেওয়া অর্থ আমার পথে খরচ করার জন্য কোরবানি করে তুমি হজের জন্য চলে গেলা। বিশ্বাস রাখো, এই অর্থের কারণে আমি তোমার সংসারে বরকত ঢেলে দেব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য হজ এমন একটি ইবাদত যেখানে ধর্মীয় গুরুত্ব রয়েছে, যেখানে সামাজিক গুরুত্ব রয়েছে, যেখানে রাজনৈতিক গুরুত্ব রয়েছে, যেখানে অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকল বিষয়গুলো বুঝে আমল করবার তৌফিক দান করুক। বলেন আমিন। আরো জোরে চিল্লায় বলেন না আমিন।